ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকে আমরা মাধ্যমিক 2025 ভৌত বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, এই সাজেশনের মধ্যে তোমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যে 3 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো পেয়ে যাবে। এখান থেকে তোমরা কিন্তু মাধ্যমিকে 100% কমন পেতে পারো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। দেখো, প্রথম যে চ্যাপ্টারটা আছে তোমাদের পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টারে তোমাদের 5 নম্বর থাকে। নম্বর ডিভিশন ভালো করে জানো, সেগুলো আর আলোচনার মধ্যে আনছি না। দেখো, আমরা চলে যাব। দেখো, 1 নম্বরে যে ছোট প্রশ্নগুলো আছে সব আলোচনা করলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সুতরাং তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। দেখো, 1 নম্বরে যে কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে নাও। দেখো, বায়ুমণ্ডলের কোন স্তর উষ্ণতা জলচক্র নিয়ন্ত্রণ করে। সকল প্রশ্ন 1 নম্বরে কিন্তু সুন্দর সুন্দর প্রশ্ন আছে, কমনযোগ্য প্রশ্ন। দেখো, এবার আমরা চলে যাব। দেখো, 2 নম্বর যে প্রশ্ন, দেখো, জ্বালানি তাপন মূল্য কাকে বলে, আদর্শ জ্বালানি বৈশিষ্ট্য, জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের গুরুত্ব, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যগুলো লেখো, গ্রিন হাউস গ্যাস কাকে বলে উদাহরণ দাও, গ্রিন হাউস এফেক্ট কি, পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব, সুইট গ্যাস কি কেন বলা হয়। দেখো, এখান থেকে যাবতীয় যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, এখান থেকে কিন্তু তুমি 100% কমন পেয়ে যেতে পারো। এর পরবর্তী যে চ্যাপ্টার আছে সেটা একটু দেখে নেবো। দেখো, পরবর্তী চ্যাপ্টার গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো দেখো, এখান থেকে কিন্তু তোমাদের 8 নম্বর থাকে। দেখো, প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রথমে এমসিকিউ কিছু প্রশ্ন দেওয়া আছে, ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। দেখো, এই যে সকল প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নেবে। অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দেওয়া আছে। দেখো, এই যে প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো, এবার দেখো, বড় প্রশ্নও দেওয়া আছে। এখান থেকে যে সূত্রগুলো আছে সূত্রগুলো কিন্তু ভালো করে করবে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, কিছু লেখচিত্র তোমার করতে হবে। পরম শূন্য উষ্ণতা কি, আদর্শ গ্যাসের আয়তন কত এই উষ্ণতায়, আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের পার্থক্য, অ্যাভোগাড্রো সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। সমীকরণ পিভি সমান এনআরটি প্রতিষ্ঠা করতে হবে। গেল-লুসাকের গ্যাস আয়তন সূত্র, আর কিছু সমীকরণ, আর তার থেকে যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো কিছু দেওয়া আছে। সবগুলো প্রশ্ন কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে করলে আশা করি তোমরা কমন পাবে। পরবর্তী যে চ্যাপ্টারগুলো দেখো, এক এক করে আলোচনা করব। রাসায়নিক গণনা। দেখো, এমসিকিউ যে প্রশ্নগুলো আছে, এমসিকিউ যে প্রশ্নগুলো দেখো এখান থেকে কমন পেয়ে যাবে। বড় যে প্রশ্নগুলো দেখো, 3 নম্বর যে প্রশ্নগুলো আছে, এই যে প্রশ্নগুলো যদি ভালো করে করো একটু, অবশ্যই এখান থেকে কমন পাবে। এখানে যে সমীকরণগুলো দেওয়া আছে দেখো, এই সমীকরণ যদি এগুলো যদি প্র্যাকটিস করো এখান থেকে তোমরা কমন পেয়ে যেতে পারো। পরের চ্যাপ্টারে আমরা চলে যাব, তাপের ঘটনা। দেখো, তাপের ঘটনা থেকে কি কমন এখানে দেওয়া আছে, শর্ট কোশ্চেনগুলো একটু ভালো করে চেষ্টা করবে। বড় প্রশ্ন দেখো, আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক। ভিএসকিউ যে কোশ্চেনগুলো আছে দেখো, সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সত্য মিথ্যা একটু দেখে নেবে। বড় যে প্রশ্নগুলো দেখো, কোন পদে তাপ পরিবহন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, জৈব প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, এর মান এত বলতে কি বোঝো, আর কেলভিন স্কেলের মান কত, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা রাশিমালাটি লিখতে হবে। দেখো, এই যে প্রশ্নগুলো আছে একটু একটু দেখে নেবে। পরে যে চ্যাপ্টারটা আছে দেখো, আলো। এখান থেকে কিন্তু 12 নম্বরের কোশ্চেন পড়ে, তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু একটু ভালো করে করতে হবে। এখানে কিছু অঙ্কন তোমাদের ভালো করে করতে হয়। দেখো, এমসিকিউ যে প্রশ্নগুলো আছে একটু দেখে নেবে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। দেখো, এই যে প্রশ্নগুলো দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। 2 অথবা 3 নম্বরে, এই দেখো, আর সমান 12, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন কেন, মোটর গাড়ি ভিউ ফাইন্ডার উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন, রৈখিক বিবর্ধন কাকে বলে, এর একক কি। পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এটা, প্রিজমের আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। দেখো, এই যে প্রশ্নটা, মায়োপিয়া হাইপারমেট্রোপি কি, কিভাবে প্রতিকার করা যায়। আরও কিছু প্রশ্ন আছে আলোর চ্যাপ্টার থেকে, সবগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলোর বিক্ষেপণ কাকে বলে, দিনের বেলা আকাশ নীল দেখায় কেন, বিপদ সংকেতগুলিতে লাল আলো ব্যবহার করে কেন। দেখো, প্রশ্নগুলো একটু দেখে নেবে, সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন।
পরের চ্যাপ্টার চলে যাব আমরা চলতরিৎ। এখানেও কিন্তু তোমাদের 12 নম্বরের প্রশ্ন আছে। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, দেখো একটু দেখে নাও। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অতি গুরুত্বপূর্ণ, এখান থেকে কমন চলে আসবে এটা আশা করা যায়। দেখো প্রশ্নগুলো দেখো, কোনো কোষে তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কী বোঝো? তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য, এই পার্থক্যটি কিন্তু এবছর ইম্পর্টেন্ট। জুলের সূত্র, বৈদ্যুতিক ফিউজের বৈশিষ্ট্য, শর্ট সার্কিট কি, বিওটি সংজ্ঞা, ওয়াট ঘন্টা কিসের একক, যাবতীয় যে প্রশ্নগুলো আছে একটু দেখে নেবে। আমরা পরের যে অংশ চলে যাব, কিছু অংশ আছে দেখো, একটা বর্তনী দেওয়া আছে, তুল্যরোধ বের করতে হবে, অ্যাম্পিয়ার সন্তরণ নিয়ম, ফেমিংয়ের বামহস্ত নিয়ম, বাল্যচক্রের ঘূর্ণন বেগ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ঘূর্ণন বেগ, বৃদ্ধির উপায়, যাবতীয় যে কোশ্চেনগুলো দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এ বছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা বর্তনী দেওয়া আছে, তুল্যরোধ বের করতে হবে, এই যে প্রশ্নগুলো আছে একটু দেখে নেবে ভালো করে। পরের চ্যাপ্টার পরমাণু নিউক্লিয়াস। দেখো এই যে প্রশ্নগুলো দেওয়া আছে একটু ভালো করে দেখে যাবে। আলফা বিটা গামা রশ্মির ভর, আয়নন ক্ষমতা, ভেদন ক্ষমতা ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, তেজস্ক্রিয়তে এসে একক, যাবতীয় যে প্রশ্ন আছে একটু দেখে নেবে। এই যে প্রশ্নগুলো বড় প্রশ্ন কিছু দেওয়া আছে, নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজনের পার্থক্য, কাকে বলে উদাহরণ, নিউক্লিয় বিভাজন সংযোজন, পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপন্ন হয়, এই যে প্রশ্ন। পরের যে চ্যাপ্টার যেমন পর্যায় সারণী, এখান থেকে তোমাদের 8 নম্বর থাকে, কোনটি সর্বাধিক পারমাণবিক ব্যাসার্ধ, এইসব বিষয়গুলো এমসিকিউ পড়ে। দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা, আধুনিক পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা, হ্যালোজেন মৌলের অবস্থান, এই যে প্রশ্নগুলো একটু ভালো করে দেখা যাবে। এসে কিউ কিছু প্রশ্ন দেওয়া আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, একটু দেখে যাবে। পরের যে চ্যাপ্টার আমরা চলে যাব, আইনীয় সমযোজী বন্ধন। দেখো এখান থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আছে, দেখো কী কী প্রশ্ন দেওয়া আছে একটু দেখে নাও। এসে কি প্রশ্ন দেওয়া আছে 2 নম্বরে, এগুলো ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো আছে একটু ভালো করে যাবে। পরে যে চ্যাপ্টারটা আছে দেখো, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, এখানে যে প্রশ্নগুলো আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু দেখে নেবে। বড় যে প্রশ্ন, এই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। পরের চ্যাপ্টার চলে যাব আমরা ধাতুবিদ্যা, এখান থেকে তোমার 5 নম্বর থাকে, আকরিক বের করতে বলে, সংকর ধাতুর যে উপাদান সেগুলো বের করতে বলে, আর এই যে প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখে যাবে। পরের চ্যাপ্টার চলে যাব আমরা, দেখো অজৈব রসায়ন। অজৈব রসায়নের যে বিক্রিয়াগুলো আছে একটু ভালো করে প্র্যাকটিস করবে, কিপ জানতে প্রস্তুত করা যায়, এমনকি গ্যাস ও রাসায়নিক সমীকরণ, স্পর্শ পদ্ধতিতে এটা ইম্পর্টেন্ট এবছরের জন্য, পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতি নীতি সমীকরণ, নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি নীতি সমীকরণ, নাইট্রোজেন প্রস্তুতি নীতি সমীকরণ, ওলিয়াম কি, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য। পরের চ্যাপ্টার চলে যাব আমরা জৈব রসায়ন, এখান থেকে তোমার 8 নম্বর প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো দিয়েছি দেখো, কার্যকরী মূলক বের করতে বলে, পলিমারের মনোমার বের করতে বলে বা মনোমারের পলিমার বের করতে বলে, উদাহরণ আর এদের ব্যবহার, আইপিএসি নাম অবশ্যই একটা থাকবে, সমবায়ব, হাইড্রোকার্বনের গঠন সংকেত আর যে বন্ধন কোণের মান, সম্পৃক্ত না অসম্পৃক্ত, কোনটা প্রাকৃতিক কোনটা কৃত্রিম পলিমার উদাহরণ দিতে বলে, আর এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো দিয়েছি এই রাসায়নিক বিক্রিয়াগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়া একটু ভালো করে প্র্যাকটিস করবে। সবশেষে বলবো, তোমরা সারা বছর যে টেক্সট বই পড়েছো ওইটা যদি একটু ভালো করে পড়ো, আর এই যে সাজেশন যেগুলো দিলাম এখান থেকে তোমার প্রচুর প্রশ্ন যেগুলো কমন পড়ার চান্স থেকে যায়, এই যে প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে অবশ্যই তুমি কমন পাবে। আশা করি তোমার মাধ্যমিকের যে পরীক্ষা তার রেজাল্ট বা ফলাফল তুমি ভালো পাবে। তাহলে এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো, আর অবশ্যই তুমি টেক্সট বই পড়বে, তার সঙ্গে সঙ্গে সাজেশনগুলো একটু দেখে যাবে। আশা করি তোমার রেজাল্ট ভালো হবে।